87। তাহলে প্রথমে কী করবে, এখানে 3টা অঙ্ক মিলে হচ্ছে 403, এখানে 3টে অঙ্ক নিলে হচ্ছে 203। কিন্তু এইটার চেয়ে এইটা দেখো ছোটো, যখনই ছোটো হয়ে যাবে তখন আর একটা সংখ্যা বাড়াবো। তাহলে মোট কয়টা নেব? 4টা। 4টে মিলে দেখো তো এখানে যা আছে তার সাথে এটা বড় হয়েছে কিনা? হ্যাঁ, অবশ্যই বড় হয়েছে। তাহলে এখন 4 20-এর মধ্যে কয়বার যাবে? 5 বার। তাহলে আমরা এখানে 5 বসিয়ে দিই। তাহলে এখন এই 5 কী করবে? 3টার সাথেই গুণ করব, 3টা অঙ্কর সাথেই। তাহলে 5 × 30 0, হাতে 3, 5 0 0, আর 3 যোগ করলে কত হচ্ছে? 3। তারপরে 4 5 20। তাহলে দেখো এখন এটা 8 থেকে 0 বাদ দিলে হচ্ছে 8, এটা বিয়োগ করলে 0, এটাও বিয়োগ করলে 0, এটা বিয়োগ করলে 0, বামে 0 লেখার দরকার নেই। এখন এই 87 কী করলাম? আমরা কেটে নিয়ে আসলাম। এখন দেখো একটা বিষয়, কেটে আনার পরে হলো 87, তারপরে এখানে আছে 406, এখানে 87। 406 কিন্তু 87-র মধ্যে যায় না, 406 কিন্তু 87-র মধ্যে যায় না। এখানে কিন্তু আর অবশিষ্ট কোনো অঙ্ক নেই যেটা আমি এখানে শূন্য দিয়ে সেই অঙ্কটা কেটে নিয়ে আসবো। অবশিষ্ট কিছু কিন্তু নাই। যদি অবশিষ্ট থাকতো তাহলে এখানে একটা শূন্য দিয়ে সেই সংখ্যাটা কী করতাম? আমরা কেটে নিয়ে আসতাম, কিন্তু সেটাও নাই। তাহলে এখানে আমরা কি করতে পারি? এখানে করবো হলো, যদি কেটে নিয়ে আসার পরে যদি না যায় তখন করব এখানে কি করব? শূন্য দেব। সেই শূন্য দিয়ে এই তিনটায় গুণ করলে কত হচ্ছে? 0 7 8। যদি কেটে আনার পরেও যদি কেটে আনার পরেও যদি না যায় বা এর পরে যদি কোনো সংখ্যা না থাকে তখন কি করব? এখানে একটা শূন্য দিয়ে পরে এখানে একটা শূন্য দিয়ে এটা বিয়োগ করে দেব, এটাই। তাহলে এখানে ভাগফল কত? 50 ভাগশেষ 87। আশা করি তোমরা 4 নম্বরটাও বুঝতে পারছো।